নিয়ামাতাল্লাহি লা তুহসা, আল্লাহর নিয়ামতের গণনা শেষ করা সম্ভব না, আল্লাহর প্রশংসা শেষ করা সম্ভব হবে না। এরে মানুষ, তামাম দুনিয়ার যত গাছ আছে, তামাম বিশ্বের যত গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আনারস, বেদানা, পেঁপে, পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা গাছ, ফলের গাছ, ফল ছাড়া গাছ, পরিচিত অপরিচিত যত গাছ আছে, তামাম বিশ্বের সব গাছের যত ডাল আছে, ডালগুলি কেটে কেটে যদি কলম বানানো হয়, লেখবার কলম, তামাম দুনিয়া সব পানি দিয়া যদি ওই কলমের কালি বানানো হয়, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, মিশরের নীল দরিয়ার সাগর, তামাম বিশ্বের সাগরের পানি, এরপরে নদীর পানি, মেঘনা নদী, সুরমা নদী, মহানন্দা, দলেশ্বরী, হুয়াই নদী, কুশিয়ারা নদী, ব্রহ্মপুত্র আর তিতাস নদী, তামাম দুনিয়ার নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, নারিকেল গাছের ডাবের ভিতরের পানি, বৃষ্টির পানি, গাতলার পানি, আয়তানের পানি, কায়তানের পানি, তামাম দুনিয়ার আলো যত পানি আছে, সব পানিগুলি দিয়া যদি কলমের কালি বানানো হয়, তামাম দুনিয়ার গাছের ডালের কলম, তামাম দুনিয়ার পানির কালি দিয়া যদি আমার আল্লাহর প্রশংসা লেখা হয়, তামাম দুনিয়ার গাছের ডালের কলম শেষ হবে, তামাম দুনিয়ার পানির কালিও শেষ হবে। আল্লাহর কসম, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে আল্লাহ আমরা ধর্ম দিছে সেরা, নবীও সেরা, মাখলুকাতের মধ্যে আমরা হইলাম সেরা। অতলা সেরা সেরা ফাইয়া আজকে ইহুদি নাসারাদের মতো চলি, আল্লাহ হতে পারে না। ইসলাম কিছু মানবা, কিছু মানবা না, হতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস পাঠ করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের শাব্দিক তর্জমা বা অর্থ হইল, এই আয়াতে আল্লাহ পৃথিবীর ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ হইল আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। কেন? আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ওই শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন, অথবা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। না, শয়তান কি ওর আত্মীয়টাতে লাগে নাকি? তা এতটুকুন পর্যন্ত হইল আমি যে আয়াত তেলাওয়াত করছি তার শাব্দিক সহজ তর্জমা বা অর্থ। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা মজার শানে নজুল আছে। শানে নজুল হইল, নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, কোন সময় নাম শুনছেন নি? অনেকে শুনছেন, অনেকে শুনছেন না। অনেকে আছে নবীর সাহাবীর নাম মুখস্থ পারে না, অলির নাম, নবীর নাম, আল্লাহর নাম মুখস্থ পারে না, কিন্তু আবার অনেকে আছে নায়ক নায়িকার নাম পারে।
ঠিক মাত্র দুইজনে কইছে, সবাই জোরে কম, আর একটু জোরে বলা যাবে না? পিচ্ছে একটা বাচ্চারে জিগাইন, কিরে বাবা বাংলাদেশের কয়েকজন নায়ক নায়িকার নাম কইতার পারি? কবিতার নাম কত হইল? কয়েকজনকে লি, পুরা বাংলাদেশ না, ইন্ডিয়ার কি শুদ্ধা পারি? ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম কবুল করার আগে তিনি ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। তিনির ভাগ্য এত ভালো, আমরা নবীর সন্ধান পাইলেন, নবীর কাছে আসলেন, নবীর চাল চলন ওঠা বসা দেখে, নবীর কথাবার্তা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হইয়া তিনি আমরা নবীর সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহর আওয়াজের বাপ বলা না, এই আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ পাওয়া না। বোঝাইতেন যেন ওয়াজ না করে একটা করে বালিশ দিয়ে দেন। এই গ্রামটা কি আমার জীবনে পড়লাইছি নাকি? তা যে যত জোরে সুবহানাল্লাহ কইবেন এত বেশি সওয়াব পাইবেন। 2 নম্বর, সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ যাবে ওই পরিমাণের গাছের পাতাও হাসরের মাঠে সাক্ষী হবে। 3 নম্বর, যারা ঘুমাই গেছে গাতো গেছে, যারা ঘুমাইছে না শুয়ে শুয়ে মিরমিরে চায়েরিছে, কান ফাইতে মাইকের আওয়াজ শুনতেছে, এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যাতে খেতা বালিশ কম্বল ফালায়া একটা দরাদরি আরম্ভে যা পারবেন। যদি কইতেন শরীরটার যেই পরিমাণ শক্তি আছে জানটা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কইয়া বসে একবার চা খাইতেছেন, চা পড়েছে এমন ডিজাইনে কিছু কয়েন। আরেকবার বলে মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে নারায় থাকবে স্লোগান মারছে, এক জাল্লা বেড়া মাছ মারতেছে আর নাও যে বইটা বয়ে যাইতেছে, তকবীর আওয়াজের ঠেলা বইটা লয়ে বেড়া ফানি তুলেছে। আল্লাহর নামে তকবীরের অ্যাকশন আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান হইলেন, মুসলমান হওয়ার পরে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করলেন। গবেষণা করতে করতে পাইলেন ইসলাম ধর্মের আইন মতে উটের গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ। ওনার যে আগের ধর্ম ইহুদি, সেই ইহুদি ধর্মের আইন মতে উটের গোশত খাওয়া তাদের জন্য নিষেধ। জায়েজ আর নিষেধ দুইটা কি এক জিনিসই না? বেশ কমতে আছে। ইসলাম ধর্ম মতে উটের গোশত খাওয়া জায়েজ, ইহুদি ধর্মের জন্য তাদের লাগি উটের গোশত খাওয়া নিষেধ। ঠিক সেই মুহূর্তে শয়তান ওনাকে দুঃখা দিতে লাগলো, বলল, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার যে বর্তমান ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম মতে তো উটের গোশত খাওয়া জায়েজ। জায়েজ অর্থ হইল খাইলে খাইতার বা, আর উটের গোশত না খাইলে তোমার কেউ ফাঁসি দিব এমন না, এটার নাম জায়েজ। আর ইহুদি ধর্ম মতে তো উটের গোশত খাওয়া নিষেধ। নিষেধ মানে উটের গোশত খাইলে জঘন্য অপরাধ, এটার নাম নিষেধ। তোমার আগের ধর্ম মতে নিষেধ, আর বর্তমান ইসলাম ধর্মের মধ্যে আসু হিসাবে এটার মধ্যে জায়েজ খাইলে। এর চাইতে তুমি উটের গোশত খাইও না। যদি না খাও তাহলে ইসলামেরও যে তোমার লাগি কোনো ক্ষতি হবে এমন না, আর তোমার আগের ধর্মেরও ইজ্জতের আঘাত এল না। তুমি উটের গোশত খাইও না। এই বলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুদিন পর্যন্ত উটের গোশত থেকে দূরে রইলেন, মানে উটের গোশত খাইলেন না।
ওনার এই অবস্থানটা আল্লাহর কাছে ভালো লাগছে না, পছন্দ লাগছে না। ওনার এই অবস্থানের প্রতিবাদে আল্লাহ তাআলা আমরা নবীর কাছে কোরআন শরীফের সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। এই যে আয়াতটা নাযিল হওয়ার কারণ আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইসলামে যখন প্রবেশ করছো পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম কিছু মানবা আর কিছু মানবা না, আল্লাহ বলেন হতে পারে না। আমরার দেশের কিছু লোকের আছে এমনি মুসলমান, ইসলাম মানে, ইসলাম ধর্মের মধ্যে আছে এমনি মুসলমান, নামাজ রোজা মাঝে মাঝে ভরে, আবার রাত 3টার সময় আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে মিছিল করে। জোরে কোন ঠিক নেই, আরো জোরে। আমরার দেশে কিছু লোকের আছে নবীর সুন্নত তরিকার মাথার চুল সুন্নত তরিকা বাদ দিয়ে হে মেসি আর নেইমারের ডিজাইনে চুল আছে। কিছু কিছু পোলাপান আছে এর মাথার চুলের দিকে চাইলে বোঝা যায় এর মাথার মধ্যে মনে বাতারি কামড়াই গেছে। জোরে কন, আরো জোরে। কিছু কিছু পোলাপান আছে মাথার চুল এই দিক দিয়ে কামাইছে, এই দিক দিয়ে কামাইছে, মাঝখান চুল রাখছে সনের ঘরে সালের মতো। আরেকবার দেখলাম এক যুবক মাথার চুল ডিজাইন করতে করতে সে লোনে গিয়া এর মাথার চুলটা দিয়ে আনারস বানালিছে। আনারস মানে এর নেতা বলে আনারস মার্কা দাঁড়াইছে, এর লাগি মাথার চুল দিয়ে আনারস বানাইছে। শয়তান মনো আততালি দেখো, কিরে আমি কি শয়তান, তুই দিয়ে আমার চর বড় শয়তান। জোরে কোন ঠিক নি। আল্লাহ বলেন ইসলাম কিছু মানবা আর কিছু মানবা না, আল্লাহ বলেন তা হতে পারে না। জোরে কোন ঠিক ঠিক না। হাদিস শরীফের মধ্যে আছে একটা মুসলমান আর একটা কাফের, তারা দুইজনের পার্থক্য হলো 5 ওয়াক্তের নামাজ। কাফেরের কাজ হইল নামাজ না পড়া আর মুসলমানের কাজ হবে 5 ওয়াক্তের নামাজ পড়া। যারা এশার নামাজ জামাতে পড়েছেন আলহামদুলিল্লাহ, যারা পড়ছেন না ফাওড়ার ধরে কইয়া দেয় এশার নামাজটা পড়ে লাগে, কারণ ফজরের আগে তো আপনার মৃত্যু হইতে পারে না। যদি এশার নামাজ না পড়ে থাকেন ফজরের আগে মারা যান, সোজা ওয়াজ বেনামাজি অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে গেল। এশার নামাজ পড়ছেন ফজরের আগে মারা গেলেন, হায়াতের জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ পড়া আল্লাহর বান্দা আল্লাহর দরবার রওনা হয়ে গেল। এক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন কেউ যদি এশার নামাজ জমাতে পারে এরপর যদি ঘুমাইয়া থাকা অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা তার নামে ইবাদতের সওয়াব লিখতে থাকবে। সারা রাত আরাম করে ঘুমাইছেন, ফজর নামাজ জামাতে পড়লেন, আল্লাহর নবী ফরমান মান সাল্লাল ইশা ফি জামাআতিন فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله سبحان الله জোরে বলা যাবে।
আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, যারা ইয়াসার নামাজ জামাতে আদায় করবি, আবার আরাম করার জন্য ঘুমায়া যাবি, সারা রাতের আরামের ঘুম ঘুমাইয়া ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারো, আল্লাহর হাবিব বলেন এশা আর ফজরের জামাতের বরকতে আল্লাহ পুরা রাত্র ইবাদতের সওয়াব তোমাকে উপহার দিয়া দিবে। ভাইয়েরা আমার, এই মুসলমানেরা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো না, অথচ মুসলমানের কাজ নামাজ। জোরে কোন ঠিক নেই, নামাজ পড়ো নাই, অথচ ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে সারা রাত্রে নাচানাচি করেছ। আর্জেন্টিনা আর ব্রাজিল কারে কয়? এমন দুইটি দেশ যেই দেশে আল্লাহর নাম উচ্চারণ করা রাষ্ট্রীয় আইনে নিষেধ। নাউজুবিল্লাহ, কালকা বাড়িতে হইবে নাকি? আরো জোরে কান। যুবক রে, যদি তুমি রাত 3টার সময় আর্জেন্টিনা ব্রাজিলের নাচানাচি না করি, গভীর রাত্রে নজুলে রহমতের সময়ে এই শীতের মৌসুমে ঠান্ডা পানির ওযু কইরা 2-4 রাকাত নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি ডেকে ডেকে বলতে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা কবরের ভিতরে আছে, আমার আম্মা কবরের ভিতরে আছে, আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না, এই বলে চোখের পানি ছেড়ে দিয়া কোরআনুল কারীম তেলাওয়াত করে গভীর রাতে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে পারতে, যুবকরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, তোমার আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ বন্ধ কইরা দিতে 1 সেকেন্ড দেরি হবে না। মুসলমানের কাজ বাদ দিয়া ইহুদি নাসারাদের কাজ নিয়ে ব্যস্ত। ধরে কোন ঠিক নেই। রাত 3টার সময় নাচানাচি করছে ফুটবল। ফুটবল খেলা কারে ক? ফুটবলটা লাথি দিয়ে উপরে তুললা মাথার মধ্যে লয়ে হেঁটল। ফুটবল ফাউল লাগিয়া মাথা থাকছে অন্যায় নাই। ফুটবলটা আতো একটু হারে লাগছে, এটার নাম জরিমানা হ্যাম্বল, এটার নাম বলে ফুটবল। জোরে কোন ঠিক নেই। রাত 1:30-2টার সময় গভীর রাত্রে টেলিভিশনের ভিতরের খেলা দেখছে। আমরা দেশে কিছু লোকেরা টিভির দিকে চায়া, টিভির দিকে তাকাইয়া খেলা কেমনে দেখছে, হাওরের মাঝখানে একটা মরা গরু ফালাইয়া রাখে, মরা গরুর দিকে যেমন হুহুইন ছায়া থাকে, আমরা দেশে কিছু লোকের আছে রাত 2টার সময় ফুটবল খেলা দেখবার লাগে টিভির দিকে আগ কইয়া হুহুনের মতো ছায়া থাকে। জোরে কোন ঠিক নেই। বিশ্বকাপের খেলা দেখছে, টেলিভিশন সামনে রেখে অনেকগুলা লোক একত্র দেখছে। এক ভদ্রলোক উষা একটা প্লাস্টিকের মোড়ার মধ্যে বয়া এলো কালা কালা চশমা লাগে টিভির দিকে ছায়া দিছে। ওই দিক দিয়ে টেলিভিশনের ভিতরে খেলোয়াড় ফুটবল লাগতেছে, আর এই দিক দিয়ে এক ছেলে খেলা দেখতে দেখতে হে দিক দিয়ে টেলিভিশনের বেটা ফুটবল লাগতে দে হে ও খেলা দিকে ফাও ইটাইতা করে করতে 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 টিভির বেড়া খেলোয়াড় যখন ফুটবলটা লাগতে যখন নাকি ফুটবল গলির কাছে আইসে,
আর এই দিক দিয়ে হয় ফাও ইটা ইটা করতে করতে ওই যে মুরাদ বয়েছে না একবার হেবেটার কাছে হাসি ফুটবল যখন আলী গোল এটার কাছে গেছে টিভির বেড়া গোল দিবার লাগি জাম করে ফুটবলে মারছে লাথি আর এই দিক দিয়ে এক বেড়া মুরাদ বয়েছেন হে মুরার বেড়ার মারছে লাথি এক লাথি দিয়ে দিরিমটা মাটি তোলাই দিছে এমন কাজ যা ঝগড়া আরম্ভ হয়েছে 2-4 গ্রাম বইয়া শেষ পর্যন্ত কয়েকটা মসজিদের ইমাম সাহেব বইয়া দরবার শেষ করে দিয়েছি ইটার নাম হইল ফসা খেলা ফুটবল খেলা জোরে কোন টিকে না আরো জোরে এই জন্যে বলি আমরা ভাগ্য এত ভালো আমরা ধর্ম পাইছি সেরা জোরে কোন ঠিক না ইসলাম আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় নির্বাচিত একটি মাত্র ধর্ম সেই ধর্মের নাম সেই ইসলাম ধর্মের লেবাস বাদ দিয়া ইহুদি নাসারাদের লেবাস পরে আমরা দেশের পোলাপান উচিত টেহা দিয়া মার্কেট থেকে সিরা ফ্যান কিনে আনে জোরে কন্টিনিউ এদিকটা সিরা এদিকটা সিরা এদিকটা সিরা সিরা ফ্যান ফিনছে আর যে একটা দেখা যা সিরা ফ্যান ফিনছে দামও বলে বেশি সেরা ফ্যান ফিনছে আর হামিওলা লম্বা বিড়ি ঠান্ডা দিয়ে টানতেছে বিড়িটা টান মারে 350 মাইল বেগে টানের সুরে 2 গাল ড্যাপ খায় আর কাঁচা বাদামের গান গায় সিরা ফ্যান হে মনে করে হগুলি বুঝে বালা গইতেছে আর পিছে গিয়া টুল ফাতলা ছাড়া কিছু ডাক হইল না জোরে কোন টিকিটি মুসলমান এবার আসুন ধর্ম পাইছি সেরা আমরা নবীও পাইছি সেরা জোরে কোন ঠিক নি আমরা নবী কেমন নবী ছিলাম আমরা নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো রাস্তার পাথর নবীরে সালাম দিত অন্ধকার দিয়া হাইটা গেলে লাইট লাগছে না নবীজির শরীর মোবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফসরা হইয়া যাইত গরমের দিন রৌদ্র দিয়া হাইটা গেলি আমরা নবীর শরীরে রৌদ্র লাগে নাই নবীজির মাথার উপর আকাশের মেঘ মালা শ্যামা দেওয়া শুরু করে দিত একদিন নবীজি একটি মরা গাছের তলে বসলেন আরাম করার জন্য মানি গাছটা মরা পাতা নাই ময়রা ফাইটা শুকায়া সাদা হইয়া রইছে নবীজি মরা গাছের তলে বসলেন আরাম করার জন্য আমরা নবী মরা গাছের তলে বসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীজির বরকতে মরা গাছ জাতা বানায়া দিছে এতটুকু আরেকজন সাহাবী বলেন প্রচন্ড গরমের দিন নবীর সঙ্গে সফরে রওনা হয়েছি প্রচন্ড গরম রৌদ্র গরমের কারণে আমাদের ভিতর শুকায়া পানির পিপাসা লেগে গেছে তখন আমরা পানি তালাশ করতে লাগলাম পান করার জন্যে আমাদের সাথে থাকা পানি সবগুলা শেষ হয়ে গেছে অনেক তালাশের পরে পানির একটা কুয়া পাইছি কুয়া পাইলে কি লাভ হবে কুয়ার ভিতরে পানি আছে ঠিক কিন্তু রশি নাই বালতি নাই পানি উঠানোর জন্য 40 হাত নিচে পানি কেমনে উঠাবো এমনি তাকাইয়া দেখি মায়ার নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ওই কুয়ার পারে দাঁড়াইয়া নবীজির শাহাদতি আঙ্গুল মুবারক দিয়ে কুয়ার দিকে ইশারা করতে নবী দেরি হয়েছে 40 হাত নিচের পানি
কুয়ার মুখে আসতে দেরি হইছে না। আমরা নবীও পাইছি সেরা, ধর্ম পাইছি সেরা, নবীও পাইছি সেরা। জোরে কোন ঠিক ঠিক না? সেই নবীর আদর্শ বাদ দিয়া ব্রাজিল আর আর্জেন্টিনা আদর্শ মাইন্না গেঞ্জি ভইরা হাঁটো, এটা ফাইস্টামি ছাড়া কিচ্ছু হতে পারে না। অতলা খুশি করে ওয়াজ করতে তোর জোরে কোন ঠিক ঠিক না? রাস্তা দিয়ে আইতেছি, ব্রাজিল আর্জেন্টিনার গেঞ্জি ভইরা রাখছে। যেই দেশে আল্লাহর নাম উচ্চারণ করা রাষ্ট্রীয় আইনে নিষেধ, তাদের ডিজাইনে তুমি চোখ রাখছো, তাদের ডিজাইনে তুমি গেঞ্জি পরছ। তুমি মুসলমান হিসাবে হায়া লজ্জা থাকা উচিত। জোরে খান থেকে মুসলমান নবীর সুন্নত তরিকার লেবাস পরে তোমার ভালো লাগে না? যেই নবী দুনিয়াতে কাইন্দা গেছে আমাদের জন্য, হাসরের মাঠেও নবী কাঁদবে, এখনো নবী রওজা শরীফ আমাদের জন্য কাঁদতে আছে। নবীজির চোখের পানি দিয়া রওজা শরীফ ভিতর ফেক কাদা হয়ে যাবে। একদিন পৃথিবী কিয়ামত হবে। জোরে কোন ঠিক নেই? কিয়ামতের পরে না হাসরের মাঠ হবে। প্রত্যেকেই কবর থেকে জীবিত হইয়া হাসরের মাঠে উঠবে। সর্বপ্রথম আমরা নবী রওজা শরীফ ভিতর থেকে জান্নাতি পোশাক পরা রওজা শরীফ ভিতর থেকে নবী উঠটা দাঁড়াইয়া যাবে। এরপরে 2 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে হযরত উমর উঠবে, 4র্থ নম্বরে জান্নাতুল বাকির গোরস্থানের মুসলমানরা নবীজির কাছে আসবে। একজন মুসলমান আয়েশা নবীকে সালাম দিবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার শরীর মুবারক দিয়ে ভিজা ভিজা দেখা যায়। আবার গার কাজ করে দেখবে রওজা শরীফ ভিতরও পানি দেখা যায়, ফেক কাদা দেখা যায়। হুজুর, আপনার শরীর ভিজা কেন? রওজা শরীফের পানি কিসের? কিসের পানি? নদী নালার পানি না জমজমের পানি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, উম্মতেরা রে, এটা অন্য কোনো পানি না রে, এটি হলো আমি মুহাম্মদের চোখের পানি। আমার গুনাহগার উম্মতকে ইতিম বানাইয়া আমি রওজা শরীফের ভিতরে চলে এসেছি। আমার ইতিম উম্মতের কথা স্মরণ হইল, চোখের পানি রাখতে পারি না রে, এই জন্য আমি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে রওজা শরীফের ভিতর ফেক কাদা লাগিয়া গেছে। এরে মুসলমানেরা, হাসরের ময়দানে নবী কাঁদবে। মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে আমাদের জন্য কাঁদবে আর বলবে, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। ফেরেশতারা দৌড়াইয়া আল্লাহর কাছে গিয়ে বলবে, ওগো আমার আল্লাহ, আজকে ভয়ানক হাসরের ময়দানে দেখেছি আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকালেই নাফসি নাফসি, মানে নিজের জান বাঁচানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এমনকি পৃথিবীর যত রাজা বাদশারা ছিল তারা হাসরের ময়দানে নিজের জান বাঁচানো নিয়ে ব্যস্ত আর কান্দে। কিন্তু একজন নবী দেখেছি নিজের জান বাঁচানো নিয়ে না, শুধু উম্মতের জন্য কান্দে। যেই নবী আখিরি নবী,
ওই নবী নিজের জন্য না কেঁদে উম্মতি উম্মতি বলে বলে কান্দে। এই নবীর চোখের পানি দেখলে আমরা ফেরেশতারাও সহ্য করতে পারি না। এমনি আল্লাহ বলবে, এ ফেরেশতারা, ওই যে বিশাল বড় একটা পাতিল দেখা যায়, এই পাতিলের ভিতরে পানি আছে, পাতিল পানি সহ আমার বন্ধু মুহাম্মদের হাতে দিয়া দাও। ফেরেশতারা যখন পানি সহ পাতিল নবীর হাতে নিয়ে যাবে, আল্লাহ বলবেন, আগে বন্ধু কাঁদবেন না, ইরফারা সাকা, আপনার মাথা ওঠা। এই যে পাতিলে পানি আছে, পাতিলের পানি দিয়া জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আমরা নবী যখন পাতিলের পানি জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, নিক্ষেপ করতে দেরি হবে, ওই জাহান্নামের আগুন নিবে, ঠান্ডা হতে দেরি হবে না। জিজ্ঞাসা করা হবে, ওগো আল্লাহর নবী, এইটা কিসের পানি গো, যেই পানি দিয়ে ছিটা দিলে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়? এটা কিসের পানি? জমজম কুয়ার পানি না হাউজে কাউসারের পানি? আমার নবী ডাক দিয়া বলবে, এটা অন্য পানি না, এটা হলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। এর যুবক, নবীর জন্য কয়দিন কাঁদছো? নবী যে আমাদের জন্য তায়েফের ময়দানে লালে লাল হয়েছে, ওহদের ময়দানের দন্দান মুবারক শহীদ হয়েছে, নবীজি এখন রওজা শরীফের ভিতরে আমাদের জন্য কাঁদে। হাসরের ময়দানে নবী কাঁদবে। আজকে সেই নবীর মায়া মহব্বতের লেবাস পোশাক বাদ দিয়া আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি পরনের যুবক মুসলমান হিসাবে তোমার হায়া লজ্জা নাই। এই জন্য আসুন, আলমারহুম মামান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে তার সঙ্গে তার হাসর হবে। এই যুবক মনে রাখো, নবীর সুন্নতের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, এই সুন্নত লইয়া কবরে যাইতে দেরি হবে। আমার নবীর সুন্নতের খাতিরে হইতে পারে আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানায়া দিতে দেরি হবে না। এই জন্যে আমরা ধর্মবাসী সেরা, নবীবাসী সেরা। জোরে কোনটি কিনা? নবীর কতজন কইতাছি, একটা ঘটনা কয়ালাই না। আপনার অসুবিধা হইতেছে, আপনার অসুবিধা হইলে আমরা লাগি সুবিধা। আমি দৈনিক 2-3টা মাহফিল করি, কিন্তু আমার হুজুর যখন দাওয়াত দিছে, ইমাম সাহেব তাহলে এই এমন একটা টাইম দিছে, এটার আগেও কোনো ওয়াজ করুন যেত না, এটার পরে কোনো ওয়াজকে ধরুন যেত না। এই কারণে এটার আগে ওয়াজ নেই, এটার পরে ওয়াজ নাই। আমি একটু ওয়াজ করলে ইনশাল্লাহ আপনার বসে শুনতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আমরা সকলে বলে আমিন। একবার এক ইহুদি যুবক রাখা বকরি লেগে গেছে পাহাড়ে গেছে। ওরে পাহাড়ে ছিল একটা বুড়া বাঘ। বাঘটা কি করছে, বকরির বাচ্চারা তাফাল ধরে নিছে দইরা। কারণ বকরির বাঘের কাজই বকরি ধরে লাগান। জোরে কোন ঠিক না? টাকা ছিল যুবক ইহুদি, আতসিন লাঠি, লাঠি দিয়া বাঘরে মাসে বাড়ি, বাঘ ফিডা সিডা খাইয়া বকরি বাচ্চা ফালাইয়া বিড়ে গেছে। এই বাঘটা করছে কি, তা পাহাড়ের একটা টিলার মধ্যে দাঁড়াইয়া মানুষের মতো কণ্ঠ দিয়া
এই বাঘ বকরির রাখালে গালিগালা শুরু করে দিছে। বাঘে কয়ে বেদিনের বাচ্চা, তুই ইহুদি আমার ফিটটা দিছস, আমি কিন্তু বাঘ, আমার বয়স বেশি বড় হয়ে গেছে, তুই আমার ফিটটা দিছ, যদি আমার জোয়ান কালটা থাকতো তুই ফিটটা দিতে, তোর আজকে কিয়ামত করলাম। তিনটা দিন ধরে ফেটটা আমার খাওন নাই, যাও আল্লাহ একটা রিজিক দিছে বকরির বাচ্চাটা, মুখটাতে কাইরা রেখে ফিটটা দিছস, তোর বিচার হাসর দিন আমার আল্লাহ নিজের হাতে করবে। বাঘে যখন মানুষের মতো কথা কষ্ট করেছে, রাখাল তো শুনলে অবাক, অবাক তো হওয়ার কতই, বাঘে কথা কইলে এটা আশ্চর্যের কথা না। আপনার এই গোবরিয়া গ্রামের যদি একটা কুত্তা কথা কইলে কেমন লাগবো? 5 মিনিট পরেই বাংলাদেশ বেতার রেডিও টিভির খবরে বলে দিব বাংলাদেশের একটা জেলা কিশোরগঞ্জ জেলা, এই জেলার পশ্চিম গোবরিয়া এমন একটা গ্রাম আছে যে গ্রামে কুত্তা পর্যন্ত কথা কয়। বাঘে কয়ে রাখাল আমি মানুষের মতো কথা বলি, এটা কোনো আশ্চর্য বিষয় না। এর চাইতে বড় আশ্চর্য বিষয় হলো আমরা পাহাড়ের বাঘ নবীরে চিনি, তোরা মানুষ নামের জানোয়ারের দল নবীরে চিনস না। এটা হইল আশ্চর্য বিষয়। এই কথা কর পরে রাখাল মাথা নোয়াই দিছে, আল্লাহ বেটার হেদায়েত দিব লাগে। বাঘে কয়ে রাখাল মাথা নোয়াই বয়েরা থাকতো না, আমার একটা ওয়াজ শোনো। এখন বাঘ এই বেটার ওয়াজ করে, একটা কাজ করো, তুমি যেখানে আছো পার্শ্ববর্তী গুহাতে গিয়ে দাও, আল্লাহর নবী এত সুন্দর নবী সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য কাঁদতে আছে। এই ইহুদি, এই রাখাল, এই নবীর কান্দা দিকে আমরা বাঘও সহ্য করতে পারতেছি না। আমি বাঘ তোমার একটা পরামর্শ দিই, শোনো, এই নবীর কাছে যদি কালিমা পড়ে মুসলমান হইতার, দুনিয়া তো শান্তি পাইবা, হাসরের মাঠও শান্তি হয় না। সুবহানাল্লাহ বলা যাবে? বাঘের কথা শুনে রাখাল, হুজুর আইছেন, বসেন, কেন বসেন? এই কথা শুনে রাখাল গেছে, গিয়া দেখো আল্লাহর নবী সেজদায় করে কাঁদতে আছে। সুবহানাল্লাহ জোরে কাঁদ। বাইরে আমার ও মুসলমান, ওই ইহুদি নবীজির হাতে পায়ে ধরে কান্দার বলে, আল্লাহ নবী এত সুন্দর নবী আপনি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আরব দেশের বাঘ আপনারে চিনে, কিন্তু মানুষ নামের জানোয়াররা আপনারে চিনে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি আমার বাপ দাদার কাছ থেকে শুনতে পেয়েছি আপনার নাকি মেজাজ চরিত্র ভালো না, আপনার নাকি রাগ গোসা বেশি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এত সুন্দর নবী আপনি, এই চেহারা মুবারকি বোঝা যায় আপনার রাগ বেশি হতে পারে না, আপনার গোসা বেশি হতে পারে না, অবশ্যই আপনার চাল চলন চরিত্র সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি উম্মতের মায়ায় কাঁদতে আছেন, এই মুহূর্তে আপনাকে দেখে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কিন্তু এই মাত্র প্রথম দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী এখন থেকে কথা দিলাম, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের লাগি আপনার সাহাবী হয়ে গেছি।
ধর্ম পাইছি সেরা, নবীও পাইছি সেরা, জোরে কোন টিকি ঠিক না কইতাছি যখন আর একটা ঘটনা কইয়া আমরা আর দুনিয়াতে এসেছি, নবী দুনিয়াতে আইয়া গেছে গা, এর ১৫০০ পরে, আমরা ১৫০০ বছর পরে দুনিয়াতে এসেছি। আমরা নবী যখন দুনিয়াতে আসছিলই না, নবী দুনিয়াতে আসার মানে নবীর জন্মের প্রায় অনুমানে ৩০০০ বছর আগে এক লোক আমাদের নবীজির খবর পাইয়া নবীর উপর অগ্রিম ঈমান গ্রহণ করে আল্লাহর বন্ধু হইয়া জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘটনা রইল মূসা আলাইহিস সালামের সমাজের একটা দুষ্ট লোক মারা গেছে। সমাজে এমন দুষ্ট লোক আছে না নাই? একবার বলে এক যুবক মদ খায়া এক কলা গাছের মধ্যে ঘুষি শুরু করছে। এক কলা গাছের ঘুষি দেওয়ার বাতিজার ভর্তি আমার সাথে পারবে? কেমন দুষ্ট চিন্তা করে দেখেন। আপনার যে বৈশা রয়েছেন এগুলো কি বন না খের ক? বন ক খের ক? এক মুরব্বী খের জমাইতেছে, বন জমাইতেছে আশ্রা দিয়া, আরেক মদ কর ফুলা আশ্রার দাঁতও ধরছে। ধরে ধরছি রে ধরছি, কই ধরছ? আল্লাহর দাঁতও ধরছি। নাউজুবিল্লাহ বাড়ি যাবে নাকি? তা যেমন দুষ্ট লোক সমাজ আছে না। এক যুবক দিনের বেলা রমজান মাস আইটা আইটা কলা খাইতেছে। আরেকজন মুরব্বী হাজি সাহেব মানে উনি কব, কিরে বাবা রমজান মাস তুমি দিনের বেলা কলাটা খাইতেছ, তোমার বাপ তো অনেক ভালো মানুষ, তোমার বড় ভাইয়েরও আমি চিনি, তোমরা বংশটা অনেক ভালো, কিন্তু তুমি রোজা মাহিদিন আইটা আইটা কলাটা দেখাইতেছ। কলা যখন খাইতেছ রোজা রাখছো না, একটু লুকাই টুকাই ঘরে গিয়ে খাও না। এমনি বেড়াগিরি করে আল্লাহর জন ডরে না, মাইন্ডের ডরে কি লাভ? এর ইমান আছে না গেছে গা? অনেক সময় টিটকারি করতে করতে ইমান জায়গা জোরে কোন ঠিক না। এই দিন এক বেড়া বলে তাস খেলা খেলতেছে, কইটার নাম বলে মোনাজাত খেলা। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই তাস খেলে না এটার নাম বলে মোনাজাত খেলা। নাউজুবিল্লাহ জোরে। সমাজের একজন দুষ্ট লোক মারা গেছে। ওই সমাজের বিশিষ্ট লোকেরা গেছে মুসা নবীর কাছে গিয়া, হুজুর সমাজের একটা দুষ্ট লোক তো মরে গেছে গা, সাংঘাতিক খারাপ মানুষ ছিল। মুসা আলাইহিস সালাম মরছে না, আমি কিতা করতাম? নিয়ত করছি সে যেহেতু খারাপ ছিল, মুসলমানের সমাজের দাফন করতাম না। নদীর ফাঁক, গাঙ্গের ফাঁক, ফেহের মধ্যে খাদাই তো মুসলমানের সমাজ দাফন করতাম না। আপনি কিতা কইন? মুসা আলাইহিস সালাম তোমরা যেই মত আমার তুই মতো। শেষ পর্যন্ত লোকগুলা গিয়া লাশটারে লইয়া নদীর পার ফেহের মধ্যে ময়লার মধ্যে নিয়ে ফাইরা হাদায় তুই আই গেছে। জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর সামনে নাযিল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, যেই বেড়ারে ময়লার মধ্যে হাদায় তুই আইছেন ফাইরা, ইলা কিন্তু খারাপ মানুষ না। আল্লাহ কইছে ইলা বলে আল্লাহর বন্ধু লাগে। মুসা আলাইহিস সালাম জিবরাইল এখনের কথাটা কিন্তু বুঝছি না, খারাপ মানুষ আল্লাহর বন্ধু হইল কেমনে? ওইটা বন্ধু হইল কেমনি? এটা আল্লাহর ব্যাপার, এটা আপনার আমার ব্যাপার না। আল্লাহ আমার ফাড়াইছে আর কইছে এই বেড়ারে ময়লার থেকে উঠাইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া সম্মান দিয়া ইজ্জত দিয়া মুসলমানের সমাজ দাফন করার জন্য স্বয়ং আল্লাহ বলে দিয়েছে। মুসা আলাইহিস সালাম লোকটি লয়ে গেছে, গিয়া ফেক কাদার থেকে ময়লার থেকে উঠাইয়া গোসল টুসল করাইছে, কাফন পরাইছে, কত জাতের আতর যে লাগাইছে। এরপরে জানাজ হয়েছে, মুসা আলাইহিস সালামের শরীয়ত মতে দাফন করছে। রাত্রেবেলা মুসা নবী সেজদায় পড়ে আল্লাহর দরবার ডাক মারছে, যেই ডাক আমার আল্লাহ আরশ পর্যন্ত খবর হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে। মুসলমান মুসা নবী আল্লাহকে ডেকে ডেকে চিৎকার মেরে বলতে লাগল, রাব্বুল আলামিন আজকে যেই লোকটা মারা গেছে
এমন খারাপ মানুষ সমাজে জন্ম হয় নাই। আয় আল্লাহ, এই খারাপ মানুষটাকে তোমার বন্ধু বানায় নিয়েছ। আমার পক্ষ থেকে আপত্তি নাই, অভিযোগ নাই, আমার পক্ষ থেকে হিংসাও নাই। খারাপ মানুষে বন্ধু বানাইছ, আমার প্রশ্ন নাই। তবে জানতাম চাই গো, খারাপ মানুষে বন্ধু বানাইলা কেন? কোন গুণের কারণে, কোন আমলের কারণে? এই কথাটুকুন শুধু জানতে চাই। সুবহানাল্লাহ জোরে কও। ভাইয়েরা আমার আল্লাহ বলেছে, মুসা নবী তোমরা জানো লোকটা খারাপ ছিল, আমি আল্লাহ জানতাম খারাপ ছিল। এরপর তার জিন্দেগির গুনাহ মাফ করে আমার হাবিবের খাতিরে তার গুনাহ মাফ করে বন্ধু বানাইলাম কেন? মুসা নবী এই লোকটা আসলেই খারাপ ছিল, কিন্তু একদিন তাওরাত কিতাব লোকটা পড়তেছিল। তাওরাত কিতাব পড়তে পড়তে পাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ করে দেখে তাওরাত কিতাবের এক জায়গায় লেখা আছে, আখির এমন একজন নবী দুনিয়াতে আগমন করবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাড়ি হবে কাবা ঘরের কাছে, আর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। বাড়ি হবে মক্কার কাবা ঘরের কাছাকাছি এলাকায়। ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলবে, আল্লাহ বলবে, এ মুসা নবী, এই লোকটা যদিও খারাপ ছিল, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধু মুহাম্মদের নাম পাওয়ার সাথে সাথে এই কিতাব বুকে জড়াইয়া কান্দে, আর মুহাম্মদের মধ্যে মুখ লাগাইয়া চুম্বন খাইছে আর কাঁদছে। এই কাজটা দেখে আমার ভালো লেগেছে। যদিও লোকটা খারাপ ছিল, কিন্তু লোকটার এই কাজটা আমার পছন্দ লেগেছিল, যার কারণে রে মুসা নবী আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে আমার হাবিবের নামের মহব্বতের খাতিরে আমি আল্লাহ তারে বন্ধু হিসাবে কবুল করে নিছি। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी के बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। फजीलत बड़ी दरे मुस्तफा की, बरसती है उस पर बिरहमत खुदा की। यहाँ कर मस्ती के आलम के तौरी, दिलों में से तस्वुर जमा कर तो देखो, दिलों में से तस्वुर जमा कर तो देखो। নবী সম্মান সবগুলা জমায়ে বললে বলা যাবে,
কিন্তু নবীর প্রশংসা শেষ করা সম্ভব হবে না। জোরে কোন ঠিক নেই? সেই নবীর লেবাস বাদ দিয়া শয়তানদের লেবাস পরাই না, ফাতলামি ছাড়া কিচ্ছু না। জোরে কোন ঠিকই ঠিক না? এই জন্য আসুন, ধর্মবাসী সেরা, নবী হয়েছি সেরা। আর সমস্ত মাখলুকাতের মধ্যে আমরা হইলাম সবচেয়ে সেরা। জোরে কোন ঠিক নেই? কত সুন্দর করে আল্লাহ আমরা বানাইছে। দুইটা চোখ যদি কপালের নিচে না দিয়া, দুইটা চোখ যদি আল্লাহ মাথা তালু দিত, এমনি আগুন লাগবে। যেরকম ঠিক না? দুইটা কান দিয়ে যদি মাইকটার মতো মাথার দুই সাইডে না দিয়া, দুইটা কান দুইটা আহাতুরে সিফাত দিত, ওয়াজ তো মনে ভালোই হোনা গেল না, এমনি হোন লাগলে ওয়াজ। এরপরে কত সুন্দর মুখ দিছে আল্লাহ। হ্যাঁ, এই মুখটা অনেক সুন্দর, ঠিক নেই? মুখ দিছে, মুখের ভিতরে কত সুন্দর সুন্দর দাঁত দিছে, দাঁত 32টা দাঁত দিছে। একদিন এক মুরব্বী হুজুর দোয়া করিল আমার 34টা দাঁত। আমি এটা কেমনে? আমি গনছি কেমনে? 1 2 3 এভাবে বলে বেটা গন্যা পাইছি, বেটার মুখের ভিতরে 34টা দাঁত। দাঁত দিছে, দাঁতের পর্দা হিসেবে নিচে উপরে ঠুঁটও দিছে আল্লাহ। ঠুঁট যদি না থাকতো, দাঁত বাইরিয়া বেটকি লাগিয়া তাহলে বেটকি। ঠোঁট যদি না থাকতো আপনি দাঁত দিয়ে কিছু খাইতে পারবেন? খাইতে পারতেন না, চা খাইতে পারতেন না, দাঁতে চিবাতে হাওয়া বেরিয়ে গেলে। ঠোঁট যদি দুইটা না থাকতো আপনার আব্বারে আব্বা ডাকতে পারবেন না। আমি নিজেও পরীক্ষা করে দেখছি ডাউন যারা। ঠোঁট না থাকলে দাঁত দিয়ে আপনার আব্বারে আব্বা ডাকতে পারবেন। আব্বারে কোন লাগলে আজ্জা আজ্জা, আব্বা হইলে আজ্জা। এরপরে কত সুন্দর চেহারা দিছে, চেহারার মধ্যে এই একটা নাক দিছে, নাকটা যদিও লম্বা 5টার মতো দেখা যায়, এবার সুন্দরী লাগে। নাকটা যদি না থাকতো চেহারাটা লেভেল দেখা গেলে পুরা টিফিন কারির বাড়িটার মতো। জোরে কোন ঠিক নিও? বাটটা মাইকা মুখটা দিবেলি কুনির মধ্যে আল্লাহ একটা বাঙ্গা দিছে। যদি বাঙ্গাটা না দিত কিছু খাইতে পারবে? বাতের লোক মারলো, এটাই তো বললাম। এই একটা হাতের মধ্যে আল্লাহ 5টা আঙ্গুল দিছে, দেখেন কত সুন্দর। যদিও 5টা আঙ্গুল 5 রকম, একটা বাইটটা মোটা, একটা বাইটটা চিকন, একটা লম্বা সাইজ, একটা এক সাইজ, আর একটা দেড়া সাইজ। 5টা আঙ্গুল যদিও 5 রকম। আমি দেখছি একটা প্লেটের মধ্যে ভাত, তরকারি, লবণ, শশা টশা, মানে খাবারটা ধরার সময় দেখছি 5টি আঙ্গুলের মাথা এক সমান। জোরে কোন ঠিক নেই? আর জোরে। এই ব্যবস্থাটা কইরা দিছে কে? ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. سبحان الله বলা যাবে? আল্লাহর নিয়ামতের গণনা শেষ করা সম্ভব না, আল্লাহর প্রশংসা শেষ করা সম্ভব হবে না। এরে মানুষ, তামাম দুনিয়ার যত গাছ আছে, তামাম বিশ্বের যত গাছ আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আনারস, বেদানা, পেঁপে, পেয়ারা, জাম্বুরা, কামরাঙ্গা গাছ, ফলের গাছ, ফল ছাড়া গাছ, পরিচিত অপরিচিত যত গাছ আছে, তামাম বিশ্বের সব গাছের যত ডাল আছে, ডালগুলি কেটে কেটে যদি কলম বানানো হয়, লেখবার কলম, তামাম দুনিয়া সব পানি দিয়া যদি ওই কলমের কালি বানানো হয়,
আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, মিশরের নীল দরিয়ার সাগর, তামাম বিশ্বের সাগরের পানি, এরপরে নদীর পানি, মেঘনা নদী, সুরমা নদী, মহানন্দা, দোলেশ্বরী, হুয়াই নদী, কুশিয়ারা নদী, ব্রহ্মপুত্র আর তিতাস নদী, তামাম দুনিয়ার নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, নারিকেল গাছের ডাবের ভিতরের পানি, বৃষ্টির পানি, গাতলার পানি, আয়তানের পানি, কায়তানের পানি, তামাম দুনিয়ার আলো যত পানি আছে সব পানিগুলি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, তামাম দুনিয়ার গাছের ডালের কলম, তামাম দুনিয়ার পানির কালি দিয়া যদি আমার আল্লাহর প্রশংসা লেখা হয়, তামাম দুনিয়ার গাছের ডালের কলম শেষ হবে, তামাম দুনিয়ার পানির কালিও শেষ হবে। আল্লাহর কসম, আমার আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। তাহলে আল্লাহ আমরা ধর্ম দিছে সেরা, নবীও সেরা, মাখলুকাতের মধ্যে আমরা হইলাম সেরা। অতলা সেরা সেরা ফাইয়া আজকে ইহুদি নাসারাদের মতো চলি আল্লাহ হতে পারে না। ইসলাম কিছু মানবা, কিছু মানবা না, হতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। এই টাইমটা মানুষ যাইবার টাইম। আমি তো এই মুরব্বীরা দেখছি বসে রয়েছে, মুরব্বীরা যারা বসছে অনেকে অসুস্থ আছে, অনেক মুরব্বী আছে, তারা এই যে সন্ধ্যার পরে যে বসে, এরা তো পেশাবেরও ব্যাগ থাকতে পারে, অসুস্থ হিসেবে বাড়ি যেতে পারে, বিশ্রাম করতে পারে, ঠিক নেই কথাটা। কাজেই আপনারা আমরা আরো আগে বসানোর দরকার ছিল, সোজাসুজি হিসাব। ওয়াজ করলে রাত 3টা মতো ওয়াজ করতাম, আপনারা তো ফজর নামাজ পড়তেন না। ওয়াজ করুন মানে ফজর নামাজ যদি আপনাদের ডিস্টার্ব হয়, আমার সারা দুনিয়ার ওয়াজ আপনার একদিন ফজরের নামাজ, এক ওয়াক্ত নামাজ, একটা সেজদার সমান হবে না। জোরে কন্টিনিউ যদ্দুরিছে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আমরা সকলে একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহু সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে মাহফিল হয়েছে পশ্চিম গোবরিয়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে, এই মাহফিলটা ওয়াজ মাহফিলের দ্বারা আমাদের ক্ষতি নাই, লাভই বেশি। যতক্ষণ বই দিছি অত্যন্ত গুনার কাছ থেকে আল্লাহ বাঁচাই রাখছে, এটা তো কমপক্ষে নগদ লাভ, ঠিক নি কথাটা। এরপরে এখানে কত মেহমানরা আসছে, অনেক দূর দূরান্ত আসছে, আমাদের বাপসা ছাড়া মুরব্বীরা এসে দোয়া হবে, চোখের পানি ছাইরা কান্নাকাটি হবে, তওবা হবে, ইস্তেগফার হবে। এই মাহফিলটার বয়স হলো 4 বছর হয়েছে, 4র্থ বার্ষিকী। প্রতি বছর মাহফিলটা চালু তো ইনশাল্লাহ, রাজি আছে তো ইনশাল্লাহ। কোরআন শরীফ যখন এখানে আসে দেখা যায়, তাইলে কোনো কালেকশন না। আমাদের বিশ্বের মধ্যে একসময় বড় আলিম ছিলেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহ রহমাতুল্লাহ আলাইহি, বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া। ফখরে বাঙ্গাল নামে উপাধিতে ছিলেন।
তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষের সাথে যদি কানেকশন তৈরি করতে চাও, কানেকশন কয়কার কাদন্ত নেই কানেকশন সম্পর্ক করতে চাও, তাহলে তোমরা কালেকশন করো। কালেকশন কয়কার কাল লইকার লেখো কালেকশন, মানে কানেকশন তৈরি করতে গেলে কালেকশন করতে হবে। আমরা মনে করি আজকের মাহফিল আপনার কালেকশনের দরকার নেই, এটা ঠিক না। এক লোকে মাইক বাড়া দেওয়ার তৌফিক আছে, আরেক লোকে দেখা যায় ওই পুরা সামিয়ানা প্যান্ডেল জেনারেটর সহ একজনের দেওয়ার তৌফিক আছে, আরেকজন হুদা ফার্স্ট টিয়া দেওয়ার তৌফিক আছে। এই বেটার টেহাটা তুমি নিলা না, তোমার মাহফিল কবলিত না। একজনে ফার্স্ট টিয়া দিলে এটাও নিতে হবে, জোরে কোন ঠিক নেই। কাজেই আমরা তো মনে করি বড় বড় দান নিতে হবে, ছোট দান বেটা কি অন্যায় করছে এ বেটারটা নেওয়া। আমি একটা আমার মাদ্রাসা আছে সরাল থানা আইরুল ইসলামিয়া মাদ্রাসা ওই ইয়াতিমখানা, একটা ফকির বিড়ি 10টা টিয়া দিয়েছিলাম মনে আছে। এক ফকির বিড়ি ভিক্ষা করে ওদের মাদ্রাসার ঘরটা তুলতেছে না, আমি 10টা টিয়া দিলাম। এই বিড়ির টিয়াটা যদি না নিতাম তাইলে এই বিড়ি হাসর আমার বিরুদ্ধে অভিযোগ করে যে মাদ্রাসার মোতামিম সাহেব আমার 10টা টিয়া দিয়ে হিংসা করছে। এখানে 30 পারা কোরআনের বরকতের জন্য আমাকে তারা বলে নাই 30 জন লোক নিম্নে 100 টাকা, উপরে যে যত পারেন এখন দিবেন 30 পারা কোরআনের বরকতের জন্য, ইনশাল্লাহ দোয়া হবে। 30 জন লোক চাই, আসেন একটা শর্টে দিবেন, এই মাহফিলটা দেন শুরু করে দিয়ে দেয়, প্রতি বছর কালেকশন করবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। একটা শর্টে দিবেন দেন ইনশাল্লাহ, সুবহানাল্লাহ দেন। হ্যালো দেন, আল্লাহ বরকত বাড়াই দিবেন মাশাআল্লাহ। 30 পারা কোরআনের বরকত দেন, এটা মাহফিলে খরচ লাগাইবেন, এইটার উসিলা আল্লাহ লাখ লাখ টাকা আপনি কবুল করেন। 2 জন পাইলাম, আমার হুজুরের কাছে দেন, কত পয়সা কত দিতে খরচ করেন দেন ইনশাআল্লাহ, আনেন পাইল এন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ দেওয়ার ইচ্ছা 100 টাকা দিয়ে দেয়, আপনার মা কবরে, বাপ কবরে, দাদা দাদি নানা নানি কবর আছে, ওনাদের মুর্দেখানে যেন দোয়া হবে ইনশাআল্লাহ। এবছর পোস্টারটা দিয়েছে কেন, পোস্টারটা সুন্দর হয়েছে। সৌজন্যে মোহাম্মদ পরশ মিয়া, পশ্চিম গুবরিয়া। আসেনি পরশ মিয়া? না আসেনি, ও কই আছে? আচ্ছা, পরশ মিয়া আগামী বছর দিবনি আবার। পরশ মিয়ার কাছে আমরা সালাম পৌঁছায়েন আর কইন যেন আগামী বছর যেন আমরা ইনশাল্লাহ পোস্টারটা দিয়ে দেয়। আমরা রাজি না আল্লাহর মধ্যে? আগামী বছর যদি পরশ মিয়া পোস্টারটা খরচ দিই ইনশাল্লাহ রাজি তো? আল্লাহ পরশ মিয়া এবার পোস্টার দিছে, আমরা আবদার করে দেয় আগামী তরুণ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সকলে বলি আমিন। মাইক দিছে কেডা এবার? মাইক কেউ দিছে না চান্দা ফিরা? মাইক প্যান্ডেল মিলে কত লাগে? 2000 করে দিলে তো 8 জন লোক দিলে মাহফিলের প্যান্ডেলটা হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী বছর মাহফিলে 2000 টাকাটা দেবেন, কোনদিন দিই খুশি মুখে বলবেন 2000 টাকা আগামী বছর। ভাই ভাইয়ের নাম লেন, কাগজ কলম আসেনি, নাহলে মোবাইলে রেকর্ডিং করে লাই, সুজা হিসাব। মোবারক সাহেব উনি 2000 টাকা, আপনার খুশি নেবে যা 2000। আল্লাহ মোবারক মেরে কাবা শরীফ গিলাফে এইভাবে ধরার তৌফিক দিয়ে দেবো, স্বপ্নে আমার নবীরে দেখার তৌফিক। এই মানুষটারে হজ না করে মরণ দিও না, আমিন। 2 নম্বর আরেকজন 2000 টাকাটা দিবে আগামী বছর মাহফিলে। আসেননি কোনো ভাই? আগামী বছর মাহফিলে 2000 টাকা দিন কে? ওই ভাইয়ের নাম লেখেন, কাগজ কলম নাই? ওই যে ওনার নাম কি? জনাব মোহাম্মদ হানিফ সাহেব, উনি 2000 টাকা দিবে। আল্লাহ হানিফ সাহেবের হজ না করায় মরণ দিও না, বংশের যারা কবর ঘুমে গেছে জান্নাতবাসী বানাইয়া দাও। আল্লাহ স্বপ্নে আমার নবীরে দেখবার তৌফিক দাও, আমিন। 2 জন পাইলাম। 3 নম্বর একদিন কাটা দিবে 2000 টাকা আগামী বছর মাহফিলের লেগে। কোনো ভাই আছেন? কি নাম আপনার? মানিক ভাই দিবেন 2000। হ্যাঁ, মানিক ভাই 5000 টাকা দিবেন। আপনারা খুশি নেবে দা? এক ঠেলা 9000 গেছে। হ্যাঁ, প্রতি বছর দেয়। আল্লাহ এটা মোবাইলে রেকর্ডিং করে নেন, রেকর্ডিং কেন? আমি পারি না, আমি টাচ মোবাইল পারি না, এটাতে লইছি। আল্লাহ আমি ওর ছাত্র
এটা একটা লিস্ট থাকলে ভালো হয়। মানিক ভাই 5,000 টাকা। আল্লাহ আমার বাইরে কাবা শরীফ গিলাফি এইভাবে ধরার তৌফিক দিও। বংশের যারা কবরে ঘুমায় গেছে জান্নাতবাসী বানাই দিও, আমিন। এইলো আমরা 9,000 টাকা। আরেকজন কেটা দিবেন 2,000 টাকা বলছেন। আগামী বছর মাহফিলের জন্য 2,000 টাকা দিবেন। কেটা আছে আসেননি কোনো 2,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে, খুশি মুখে কয়েলাই। কালেকশন এনে উদ্দেশ্য না, ফায়াদ আমি মেহমান হিসেবে একটু কালেকশন করে গেলাম। আসেননি কোনো ভাই, আগামী বছর দিবেন আল্লাহ আসেনি। 2,000 না 1,000 দিলে 10,000 টাকা কমপক্ষে, 1,000 টাকা দিবেন কোন ভাই আছে। আগামী বছর 1,000 টাকা দিবেন। আছেন কোনো ভাই? তাহলে বলুন মুরব্বীর নাম কি? জানাব মুস্তফা সাহেব, উনি দিব 1,000। আল্লাহ এই মুরব্বীরে হজ না করায় মরণ দিও না। কাবা শরীফ গিলাফি ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দিও, আমিন। 10,000 টাকা। আর 1,000 টাকা করে কয়েকজন লই আমরা হয়ে যায় না। আসেন যে 1,000 টাকা দিবেন। 1,000। হ্যাঁ, আপনার নাম কি? বিলাল ভাই কত দিবেন? বিলাল ভাই 1,000 টাকা। এই তো আমরা 11,000 টাকা। আল্লাহ বিলাল নামটা বড় আমার পছন্দের নাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ মসজিদে বেলাল একটা মসজিদ আছে মদিনাতে, যদি আল্লাহ যাওয়ার তৌফিক দিয়ে দেখতাম ভাই। আমরা ওই সান মিয়া 1,000, বিলাল ভাই 1,000। আল্লাহ এই মানুষগুলারে কাবা শরীফ গিলাফে ধরে লাভবাইক বলে হাজিরা দেওয়ার তৌফিক দিও, আমিন। এইলো 12,000। আরেকদিন কেটা গেছেন সান মিয়া 1,000, বিলাল মিয়া 1,000, 12,000 হয়েছে। কি না? জনাব মোহাম্মদ ফালু মিয়া সাহেব, উনি দিব 1,000। আল্লাহ 13,000 হয়েছে। ফালু মিয়ার যত বংশের কবরে আছে মুরব্বীরা, তারা কবর বেহেশতের বাগান বানিয়ে দাও। ফালু মিয়ার ধনী বানিয়ে দাও, হজ না করে মরণ দিও না, আমিন। 13,000 হয়েছে। আরেকজন কেটা দিবেন 1,000 বলছেন, 1,000 টাকা দিবেন আগামী বছর মাহফিলে, খুশি মুখে বলেন। 500 যদি লেখাইতে চান অসুবিধা নেই, দেন শরীর তাহে ইনশাল্লাহ আগামী বছর। কি নাম? হ্যাঁ, মন্নান ভাই 1,000 দিবেন। আব্দুল মান্নান ভাই 1,000। আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করা। আল্লাহ আমার বাইরে রওজা শরীফ দেখাবার তৌফিক দিও, স্বপ্নের নবীরে দেখবার তৌফিক দিও, হজ না করে মরণ দিও না, আমিন। এলো 14,000 হয়েছে। আর কেউ আছেন 1,000 টাকা লেখাইবেন? হায়াত মৌতের কথা কওয়া যায় না। আগামী বছর এমন দিন আমরা কবরও থাকতে পারি। কি নাম? মোহাম্মদ বাবুল মিয়া, উনি 1,000 টাকা। কত হয়েছে? 15,000 নিও। আল্লাহ এই বাবুল মিয়ার দানের খবর রওজা আথারে নবীর সামনে পৌঁছাইয়া দাও, মর্দে গানগুলাকে জান্নাতবাসী বানাইয়া দাও, বলুন আমিন। হজ না করাইয়া বাপ পদ্মদণ্ডে হজ করার তৌফিক দাও, আমিন। 15,000 হয়েছে। আরেকজন কেটা দিবেন 1,000। 1,000 আগামী বছর মাহফিল লেগে 1,000 টাকা দিবেন বলেন ইনশাআল্লাহ। 500 দিবেন। কি নাম আপনার? মাসুম ভাই 500। আল্লাহ মাসুম আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাসুম ভাইরে ধনী বানাই দাও, স্বপ্নে আমার নবীরে প্রাণ ভরে দেখার তৌফিক দাও, আমিন। কত যে 15.5। আরেকজন কেন দিবেন 1,000। আল্লাহ আমার বাইরে হজ, মাসুম বাইরে হজ না করে মরণ দিও না। আরেকজন কেন দিবেন 1,000 টাকা। 1,000 টাকা দিবেন কেউ? আল্লাহ বাসাইলে আগামী বছর দিবেন। আমরা দোয়া করে যাই, মুসাফির মানুষ কোনো ভাই মুয়াজ্জিন সাহেব, ওনার অনেক মায়া বেশি। উনি আমার যে সুন্দর করে মায়া মহব্বত করে আমার মসজিদের ভিতরে চা খাওয়া হয়েছে। বাপে যেমন পুত্রে আদর করি, এই জাতের আদরটা উনি আমার করছে, আমার ভাল লাগছে। সরল মানুষ, বারবার গিয়া ওই কাপটা মুচ্চা মুচ্চা আনে, না জানি ময়লা টুলে তাই আবার চা ডাইলা দেয়, অনেক ভাল লাগছে। মদ হিসাবের নাম কি? ইদ্রিস মিয়া সাহেব, ওনার মায়া মহব্বত অনেক বেশি। আল্লাহ ইদ্রিস নামটা আমার পছন্দ হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম নবীর নামের নাম। 500 দিবা। আল্লাহ ইদ্রিস নামটা অনেক সুন্দর না? অনেকের নামের সাইজ বাইজ নাই, বেবি ট্যাক্সি বলতো চলতো আনতো। একবার বুধের নাম রাখছে হেলিকপ্টার নিয়ে। ইদ্রিস সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। মুয়াজ্জিন, সাংঘাতিক বড় আমল।
আল্লাহ হাসরের দিন তোমার আরশের ছায়ের নিচে জায়গা দিয়ে বলুন আমিন। 16,000 হয়েছে, 4,000 হইলে আমরা 20,000 টাকা সোজা হিসাব। কারণ সব জিনিসের দাম বাড়ে কি না? আগে এবছর 16,000 টাকা, আগে 20,000 টাকা দিতে, সব জিনিসের দাম বাড়ে না। ইমাম সাহেবের বেতনটা কোন ঠিক নেই। এই যে গাড়ি ভাড়া কি পরিমাণ আমরা টের পাই, গাড়ি নিয়ে এই মাইক ভাড়া বাড়ে, পোস্টারের দাম বাড়বে, সব জিনিসের দাম বাড়ে। 4,000 টাকা দেওয়ার ইচ্ছা থাকে, 1,000 করে 4 হইলে 20,000 টাকা জায়গা। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহু সূরা পরে এখন দোয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি কেউ 5 টাকা 10 টাকা দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারে। আমরা তো 30 পারা কোরআনের বরকতের জন্য এই টাকাটা উড়াইছিলাম, 5 টাকা 10 টাকা। কি নাম? আব্দুল হাকিম। কত? 500। আল্লাহ আব্দুল হাকিম 500 তুমি কবুল করো, মঞ্জুর করা। আব্দুল হাকিমের যত মই মুরব্বী কবর আছে জান্নাতবাসী বানাই দাও, নামাজি মুত্তাকিন বানাইয়া দাও, হজ না করায় মরণ দিও না, আমিন। আরেকজন কি নাম? হ্যাঁ, বাইজিৎ। কত দিবা? 500। বাইজিৎ দিব 500। আল্লাহ তুমি কবুল করো। 17,000 হয়েছে। বাইজিৎ একজন উলির নাম ছিল, উলির সঙ্গে হাসর করার তৌফিক দাও। বংশের দ্বারা কবর জান্নাতবাসী আল্লাহ আমার নবীজির রওজা শরীফ একবার বাইজিদের তৌফিক দাও, আমিন। আর 3,000 টাকা লাগে। আসেননি কেউ 20,000 টাকা মিল করতে গিয়া? যদি কেউ থাকেন বলেন ইনশাল্লাহ। কি নাম? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই দিব 500। এই আলাউদ্দিন ভাই, আল্লাহ আলাউদ্দিন ভাই তুমি কবুল করো, মঞ্জুর করো। আলাউদ্দিন একজন উলির নাম ছিল, হজ না করায় মরণ দিও না, আমিন। আর 2,500 টাকা লাগে। কেডা দিবেন? 500, 1,000 কই দিন, 20,000। কি নাম? হ্যাঁ, কাজল ভাই। কত দিবাই? 500। কাজল ভাই আল্লাহ ধনী বানাই দাও, স্বপ্নে নবীরে দেখবার তৌফিক দাও, আমিন। ওনাকে আল্লাহ সুস্থতার জিন্দি করার তৌফিক দাও, আল্লাহ হজ না করে মরণ দিও না। আর লাগে 2,000 টাকা থাকলে বলতে পারেন। যাক, আল্লাহ আপনারা বাঁচাই রাখলি। বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ তামাম জিন্দেগীর গুনার বোঝা মাথায় নি আসামির মতো গভীর রাতে তুমি হাকিমের কাঠ গড়ায় হাজিরা দিয়েছ। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা সামনে পিছনে ডানে বামে তামাম পৃথিবীর এই মাটির নিচে যত মোমেন মোমেনাত কবরের বাসিন্দা হইয়া শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের আযাবগুলি মাফ কইরা দাও। রব্বুল আলামিন রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমরা বাংলাদেশও দেখছি রাত্র যখন বেশি হয়ে যায়, অফিস আদালত বাজার মার্কেট গোলা বন্ধ হয়ে যায়। তোমার কসম করে বলি তোমার রহমতের দরজা বন্ধ হয় না। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলিরে মাফ কইরা দাও। রব্বুল আলামিন এই পশ্চিম গোবরিয়া এই গ্রাম বড় সুন্দর, বাড়িঘর রাস্তাঘাট সব আছে। এই গ্রামের কত মানুষ
সবগুলি পালাইয়া অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তামাম পৃথিবীর সব জায়গার খবর পাওয়া যায়। কত মানুষ নিজের হাতেই দাফন করেছে, খবর নাই। আল্লাহ মেঘের বাণী করে আমাদের মধ্যে গানকে তুমি জান্নাতবাসী বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলে আমি গুনাহগার, আল্লাহ আমরার ময় মুরব্বি নিয়ে হাত উঠায়া দিয়েছি, যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ পর্দা নিশির মা নিয়ে হাত উঠাইয়াছি, পর্দা নিশির মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ তুমি তাকে দেখো, ছোট ছোট শিশুমণি বাচ্চাগুলি না ঘুমাইয়া গভীর রাত্রে মোনাজাতে শরীক হয়েছে। আল্লাহ যার হাত তুমি পছন্দ করেছ, আল্লাহ মেঘের বাণী করে আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মা বোনদেরকে বাতিমি জিন্দেগি দিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দাও। এই এলাকার কত সন্তান রে বিদেশের মাটিতে ভৈরা রয়েছে, কত মানুষ বিদেশে আছে। আমরা লাগি টাকা পাঠাই, মোবাইল পাঠাই, খাবারের খরচ বহন করে বিদেশ কষ্ট করে। এই বাংলার সন্তান বিদেশের মাটিতে যেই যেখানে আছে হিফাজত করা। মাঝে মাঝে খবর শুনি বাংলার সন্তান বিদেশের মাটিতে অনেকে মারা যায়, ইন্তেকাল করে। ওই দিন দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার একটি ছেলে কাতার থাকে, বিদেশের মাটিতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছে। খবর পায়া বাড়িতে গেলাম, গিয়া দেখি তার মা বাবার কান্দা, ছোট ভাইরা কান্দে, ছোট বোন কান্দে, তার সমবয়সী যুবক গুলো খাও মাও করে কান্দতে আছে। আল্লাহ বাংলার বহু সন্তান বিদেশে আছে, আল্লাহ তুমি তারার জান মাল তুমি হিফাজত করাও। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখো, জিন ইনসানের আদাহতি থেকে বিদেশের মাটিতে হিফাজত করাও। রব্বুল আলামিন, কত মানুষ আছে যাদের আব্বা আম্মা কবরে আছে। আমাবু, আমরা পৃথিবীর যেই যেখানে যাই, কত মানুষ দেখি মা বাবার মতো আপন মানুষ দেখি না। সন্তান যদি বিদেশ থাকে, মা ভালো খাবার মুখে নিতে চায় না। এমনও তো আমরা জানি, এক মহিলার একটাই মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, একটাই ছেলে। ওই মহিলার স্বামী নাই, তার আর কোনো সন্তান আদি নাই, একটাই মাত্র ছেলে। ছেলেটা মার সাথে অনেক বিয়াদবি করে, এরপরও কোনোদিন মা তার ছেলেরে বদদুয়া দেয় না। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ, পশ্চিম গোবরী এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল,
মাহফিলটা করতে গিয়া যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করেছে, করতেছে, করবে, আল্লাহ সকলের সহযোগিতাগুলি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা নামাজি মুত্তাকিন দিনদার আল্লাহওয়ালা বানায়া দাও। হালাল খাদ্য খাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমরার চরিত্র সুন্দর বানায়া দাও। রাব্বুল আলামিন ছোট ছোট শিশুমণি বাচ্চাগুলিও মুনাজাতের শরীক হয়েছে। আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পরীক্ষার্থী জানা সফল পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দাও। অনেকেই রেজাল্টের জন্য দোয়া চাইছে, সফলতা দিয়া দাও। আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাবা শরীফের গিলাফে ধরে আমরা তওবা করার তৌফিক দিয়া দাও। কাবা শরীফের গিলাফে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে বলে কাবা শরীফের গিলাফে ধরে তওবা করার তৌফিক আমরা দিয়া দাও। মদিনাতুল মুনাব্বারায় সবুজ গম্বুজ দেখে দেখে মায়ার নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে আমার নবীরে দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল করে গো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। আল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব ওই সময় আমাদের জবানে তখন পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।